আপনারা দেখছেন আমরা চলে এলাম কোরাল আইল্যান্ডের মূল যে ভিউ পয়েন্ট সেখানে। তো আসলে বাইক নিয়ে পাহাড়ে উঁচা নিচা রাস্তায় আসতে অনেকটাই কষ্ট হয়েছে, যেহেতু আমরা অভ্যস্ত না। বাট এই ভিউতে আপনার যত অ্যাডভেঞ্চার, যত ক্লান্তি আছে সব চলে যাবে। তো এটা হচ্ছে কোরাল আইল্যান্ডের মেইন বিচ। এটাকে কেউ মেইন বিচ বলে, কেউ বিকিনি বিচ বলে। তো আমরা চলে এসেছি একদম মেইন ভিউ পয়েন্টে। তো বন্ধুরা আমরা এখন নিচে নামবো, একটু গোসল করবো, দেন আবার আমরা ব্যাক করবো, যেহেতু আমাদের এই বাইকের একটা টাইম লিমিটেশন আছে। আর আপনাদেরকে শুরুতেই যেটা বলেছিলাম যে আমাদের ফেরির একটা টাইমের লিমিট আছে। তো বন্ধুরা চলুন আমরা গোসল করতে যাই, আপনাদেরকেও দেখাই। শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর এটা হচ্ছে পাতায়াতে আমাদের সেকেন্ড ডে, অফিসিয়ালি ফার্স্ট ডে, বাট আনঅফিসিয়ালি হিসাব করলে দ্বিতীয় দিন। তো গতকালকে আমরা যখন দিনের বেলায় এসেছিলাম, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আপনাদেরকে সেটা বলেছি। বিকালে উঠে, সন্ধ্যায় উঠে কিছুটা বাইরে গিয়ে আপনাদেরকে সামান্য ভিউ দেওয়ার চেষ্টা করেছি। তো রাতের বেলা ঘুমিয়েছি, এখন খুব ভালো একটা ঘুম দেওয়ার পরে আমরা সকাল সকাল উঠলাম। বিছানা গোছালো, সরি আপনারা একটু ইগনোর করবেন। তো এখন আমরা চলে যাব পাতায়ার সবচেয়ে জনপ্রিয় একটা ট্রাভেল ডেস্টিনেশন কোরাল আইল্যান্ড। আর বন্ধুরা কোরাল আইল্যান্ড কিন্তু বিভিন্নভাবে যাওয়া যায়। আপনারা চাইলে প্যাকেজ নিয়ে যেতে পারেন, আপনারা স্পিড বোট নিয়ে যেতে পারেন, এখানকার ফেরিতে করে আপনারা যেতে পারেন, যেটা কিনা আমি আমার আগের ইউটিউব ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। তো আমরা এবার চেষ্টা করব কম খরচে ফেরিতে কিভাবে যাওয়া যায় সে একটা চেষ্টা করতে। যদিও জানি না ফেরি পাবো কি পাবো না, বের হচ্ছি। তো চলুন দেখা যাক, যদি ফেরি পাই আমরা ফেরিতে চলে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো লেটস এনজয়। তো বন্ধুরা আপনারা দেখছেন আমরা আছি টুকটুকে, আর আমার পেছনে পাতায়ার সেই বিখ্যাত বিচ, এটা বিচ রোড। আমরা বিচ রোড দিয়ে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি ফেরিঘাটে। বন্ধুরা আপনারা যারা আমার আগের ভিডিও ফলো করেছেন বা দেখেছেন, আপনারা দেখেছিলেন আমরা কোরাল আইল্যান্ড গিয়েছিলাম স্পিড বোটে করে। তো আমরা যেটা করবো এবার আরও সস্তা, আরও চিপ ওয়েতে কীভাবে যাওয়া যায় সেটা আপনাদেরকে দেখানো ট্রাই করব। জানি না দেখাতে পারবো কিনা, ওই দিকটাতে সব কিছু ওপেন আছে কিনা জানি না, এখন একটু টুরিস্ট কম। তো আমরা আজকে ফেরিতে করে যাওয়ার চেষ্টা করব, দেন আমরা স্কুটার রেন্ট নিব, আমরা ডিফারেন্ট কিছু আইল্যান্ডে যাব। তো চলুন আমাদের সাথে, আমরা এখন আছি টুকটুকে, কিছুক্ষণের মধ্যে আমরা টুকটুক থেকে নামবো। দেখছিলেন আমরা এতক্ষণ টুকটুকে ছিলাম, টুকটুকে করে আমরা চলে এসেছি ওয়াকিং স্ট্রিট। আর ওয়াকিং স্ট্রিটের ভিতর দিয়ে হেঁটে চলে এলাম এই সেই পাতায়ার ফেরিঘাট, যেখান থেকে কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য স্পিড বোট এবং ফেরি ছাড়ে। তো আমরা এবার যেটা বলছিলাম কম খরচে কিভাবে যাওয়া যায় সেটা ট্রাই করব। আমরা এখন চলে যাব ফেরিতে। তো চলুন আমাদের সাথে। এই যে আমরা চলে এলাম ফেরিঘাটের জেটির একদম শেষ মাথায়। বন্ধুরা আমরা খুব দৌড়তে এখানে এলাম, হাঁপিয়ে গিয়েছি। আপনারা দেখছেন শিডিউল, আমরা একদম লাস্ট শিডিউল যেটা একটা, ওই শিডিউলটাই পাবো। তো 11th আওয়ারে এসে পৌঁছেছি। তো এখন আমরা টিকিট কাটবো। কত করে পার পারসন? কত বাদ? অনলি 30। ওকে ওকে। খুবই চিপ একটা ওয়ে। আমরা যাবো এই শিপে করে কোরাল। বন্ধুরা এই হচ্ছে শিপ, এই শিপে করে আমরা যাবো কোরাল আইল্যান্ড এবং টিকিট নিয়েছে মাত্র 30 বাদ করে। অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের লাস্ট ফেরি, এটা মিস করলে কোনোভাবেই কিন্তু আজকে আর যেতে পারতাম না। ওই যে দেখছেন এটা আমাদের ফেরি, আমরা এখন এটাতে উঠবো। টিকিট কেটে নিয়েছি 30 বাদ করে। এখানে টাকা ভাঙতি ছিল না, তো একটা ভাই ভাঙতি করে দিলেন। তো আমরা এখন উঠছি এই ফেরিতে আর চলে যাব কোরাল আইল্যান্ড। ভাই এটা আপনার হবে না, এটা 3XL লাগবে। ওদেরকে বলতেছি আপনাকে 3XL দেওয়ার জন্য, এটা হবে না। আচ্ছা দেখেন না হয় কিনা, আচ্ছা দেখি। হ্যাঁ এটা হবে না তো ভাই, এটা তো আমাদের জন্য ভাই, আপনার জন্য তো বড় সাইজ লাগবে। আহা আসবে না তো, এই যে বুকে পেটে কিভাবে লাগাবেন?
বন্ধুরা আপনারা দেখছেন আমার পেছনে সেই পাতায়া সিটি লেখা বিখ্যাত সেই পাতায়া ল্যান্ডমার্ক, আর এটা হচ্ছে সেই ফেরিঘাট। বারবার একই কথা বলছি, এই কারণেই বলছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। আপনারা মাত্র 30 বাথ দিয়ে, বাংলা সমপরিমাণ 90 টাকা দিয়ে আপনারা চলে যেতে পারবেন কোরাল আইল্যান্ড। হ্যাঁ, তো এটা একটা চিপেস্ট ওয়ে। গতবার আমরা গিয়েছিলাম একটু এক্সপেন্সিভ ওয়েতে, তো আরও এক্সপেন্সিভ ওয়ে আছে, আপনারা প্যাকেজ নিয়ে নিতে পারেন। এখানে বেশ কিছু প্যাকেজ আছে, সারাদিনের প্যাকেজ, বুফে লাঞ্চ সহ। তো আমরা একটু চিপেস্ট ওয়েতে যাচ্ছি আপনাদেরকে যাতে দেখাতে পারি কিভাবে আপনারাও চিপ বাজেটে ঘুরে আসতে পারেন। আমরা চলে এসেছি আমাদের কোরাল আইল্যান্ডের কাঙ্ক্ষিত সেই দ্বীপের কাছাকাছি। যে দেখছেন আমরা ফেরি থেকে নেমে গিয়েছি, এই যে সবাই নামছে, এই শিপটাতে আমরা এতক্ষণ ছিলাম। তো খুব সুন্দর একটা জার্নি হয়েছে, অত্যন্ত সুন্দর একটা জার্নি। এই জার্নিটাই আসলে মজার। হ্যাঁ, আপনি আর কোনো কিছু করুন আর না করুন, এই জার্নিটাই হচ্ছে মজার। অনেক দূর থেকে আমরা এসেছি, বোঝা যায় না, বাট অনেক সময় লেগেছে, প্রায় 45 মিনিট 50 মিনিটের মতো লেগেছে। তো আমরা এখন যাব এইদিকে, এই যে দেখছেন এদিকটাতে গিয়ে আমরা স্কুটার ভাড়া নেব। স্কুটার ভাড়া নিয়ে আপনারা দেখছেন এই যে পাহাড়ি যে রাস্তাটা, হ্যাঁ আমি দেখাতে পারছি না, এই যে রাস্তাটা, হ্যাঁ রাইট, এখন এইভাবে গিয়ে আমরা হচ্ছে বিভিন্ন আইল্যান্ডে, বিভিন্ন বিচে যাব। তো চলুন দেখা যাক কীভাবে স্কুটার ভাড়া নেওয়া যায় এই দ্বীপে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা এখন এসেছি একটা মোটর বাইক রেন্টের শপে। আমরা এখান থেকে একটা বাইক রেন্ট নিয়ে নিব আমাদের জন্য কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য। তো আমরা একটা বাইক অলরেডি কথা বলেছি, 150 বাদ। এখানে 300, 400, 500 অনেক ধরনের অ্যামাউন্ট চাইবে বিভিন্ন দালালরা। তো আপনারা আসলে একটু মূল্যমূল্য করে নেবেন। তো আমরা 150 দিয়ে একটা বাইক নিয়েছি, গ্যাসোলিন ইনক্লুড করা। এখন বাঁচতেছে অলমোস্ট 2টা, আমরা 5টার সময় এটা ফেরত দিব। তো একটা বেস্ট ডিল, আমরা 2 জন চলবো। তো চলুন আমরা বাইক নিয়ে যাই সেদিকে। সো আপনারা যারা বাইক নেবেন অবশ্যই বাইকটা একটু ভালো করে ভিডিও করে নেবেন, কোনো জায়গায় স্ক্র্যাচ আছে কিনা, হ্যাঁ কি সব কিছু পারফেক্ট আছে কিনা একটু দেখে নেবেন। আমরাও জাস্ট ভিডিও করে নিচ্ছি, কোথাও কোনো সমস্যা থাকলে আবার পরবর্তীতে এখানে অনেক স্ক্যামার আছে। হ্যাঁ, দেখা গেছে আপনাকে নষ্ট বাইক দিয়ে দিল, দেন পরবর্তীতে কোনো প্রবলেম হয়ে যাবে। সো দ্যাট দিস ইজ গুড ডিল, দিস ব্রাদার ইজ ভেরি গুড। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এনআইডি কার্ড সাবমিট করা লেগেছে। হ্যাঁ, এনআইডি কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটা ডকুমেন্ট আপনাদের কাছ থেকে নিয়ে নিবে। দেন এই যে আমাদের গ্যাসোলিন সহ দিয়ে দিচ্ছে, অ্যান্ড আমরা তাকে 150 বাত, হ্যাঁ 150 বাত দিয়েছি। এটা হচ্ছে আমরা যতক্ষণ কোরাল আইল্যান্ডে থাকবো ঠিক ততক্ষণের জন্যই। ইটস এ গুড ডিল। ঠিক আছে, সো আপনারা এখান থেকে নিতে পারেন, Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. তো বন্ধুরা বাইক চালিয়ে আমরা একটা আইল্যান্ডে চলে এসেছি, একটা সুন্দর একটা বিচে চলে এলাম। তো খুব সুন্দর একটা বিচ, দেখি লোকাল কারো কাছ থেকে আমরা এই বিচটার নাম জানার চেষ্টা করব। খুব ভালো লাগছে এই বিচটাতে, মানে সব কিছু মিলে অসাধারণ একটা অভিজ্ঞতা। বাইক চালাচ্ছি পাহাড় এবং সমুদ্রের পাশ দিয়ে, আর এদিকে একটা বিচ, খুব সুন্দর, খুবই সুন্দর। Two hearts running wild.
আমরা এতক্ষণ যে বিচটিতে ছিলাম এই বিচটির নাম হচ্ছে মাঙ্কি বিচ। আমরা অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছি, যদিও আমাদের টাইমের একটা লিমিটেশন আছে। আমরা বাইক ভাড়া করেছি, এই বাইকটা ফেরত দিতে হবে, দেন আমাদের ফেরির ফিরতি টাইমের একটা বাধা ধরার সময় আছে, যার কারণে আমরা খুব অল্প সময়ের ভিতরে সবগুলো জায়গা কভার করার চেষ্টা করতেছি। আপনাদের জন্য একটা টিপস হচ্ছে, আপনারা এই জায়গায় আসার সময় গুগল ম্যাপে আগেই সব কিছু ভালো করে বুঝে শুনে আসবেন। যাই হোক, আমরা এখন অন্য একটা বিচের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন আমি স্কুটার ড্রাইভ করছি। তো যাই হোক, আমরা একটা বিপজ্জনক সিচুয়েশনে পড়ে গেলাম। আপনারা আসলে ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, আমি আমার ড্রাইভিং লাইফে অথবা আমি আমার এই যে গাড়ির জার্নি বলেন, বাইকের জার্নি বলেন, এই লাইফের সবচেয়ে ডেঞ্জারাস একটা জায়গা পার করছি এই জায়গাটা বন্ধুরা। এটা আপনারা ক্যামেরায় হয়তো বা সেভাবে বুঝতে পারছেন না। যেমন একটা টার্নিং, একটা না কয়েকটা টার্নিং ছিল, ঠিক অনেক উঁচু থেকে গাড়িটা নেমে আসছিল। আমি জাস্ট গাড়িটার কন্ট্রোল রাখতে পারছিলাম না, রীতিমতো আল্লাহকে ডাকছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, সুন্দর আরেকটা বিচ আমাদেরকে হাতছানি দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। তো আমরা চলে এলাম আরও একটা সুন্দর বিচে। তো বাইকটা নিয়ে আমি একদম পানির কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। চলুন আপনাদেরকে নিয়ে এই সুন্দর বিচের একদম কাছাকাছি চলে যাই। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমরা চলে এলাম কোরাল আইল্যান্ডের মূল যে ভিউ পয়েন্ট সেখানে। তো আসলে বাইক নিয়ে পাহাড়ে উঁচা নিচা রাস্তায় আসতে অনেকটাই কষ্ট হয়েছে, যেহেতু আমরা অভ্যস্ত না। বাট যে ভিউ, এই ভিউতে আপনার যত অ্যাডভেঞ্চার, যত ক্লান্তি আছে সব চলে যাবে। তো এটা হচ্ছে কোরাল আইল্যান্ডের মেইন বিচ। এটাকে কেউ মেইন বিচ বলে, কেউ বিকিনি বিচ বলে। তো আমরা চলে এসেছি একদম মেইন ভিউ পয়েন্টে। তো বন্ধুরা, আমরা এখন নিচে নামবো, একটু গোসল করবো, দেন আবার আমরা ব্যাক করবো, যেহেতু আমাদের এই বাইকের একটা টাইম লিমিটেশন আছে। আর আপনাদেরকে শুরুতেই যেটা বলেছিলাম যে আমাদের ফেরির একটা টাইমের লিমিট আছে। তো বন্ধুরা চলুন আমরা গোসল করতে যাই, আপনাদেরকেও দেখাই। How much? 99. 100. Too much. Too much. High price. No discount. No discount. No discount. 30 baht. 30. Huh? 30. No. Maybe. Oh. 50. Okay. No, sorry. মোবাইলের জন্য, যেহেতু মোবাইল নিয়ে পানিতে নামবো, মোবাইলের জন্য আমরা একটা সিলিকন ওয়াটারপ্রুফ ব্যাগ নিয়ে নিয়েছি। আর এটা নিয়েছে 60 বাত, অর্থাৎ 60 বাত। অনেকগুলো দোকান আমরা দেখেছি 100-র নিচে কেউ দিচ্ছিল না, তো পরে এখান থেকে আমরা এটা 60 বাতে নিয়েছি। আর এই যে দোকানটা দেখছেন, এখানের ভিতরে লকারের সিস্টেম আছে। আমরা এখান থেকে 50 বাত দিয়ে একটা লকার নিয়ে নিব, দেন সেখানে আমাদের জিনিসপত্র রেখে আমরা নেমে যাব পানিতে। সো আমার ক্যাশিয়ার টাকা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। লকারের জন্য 50 দিচ্ছে। আর দুটো স্মুদি নিয়েছি আমরা, যেহেতু গলার শুকিয়ে অবস্থা একদম খারাপ। আমরা আসা মাত্রই ডাব খেয়েছি, এখন প্রচুর খিদা পেয়েছে। দুটো কোকোনাট স্মুদি নিলাম 70 করে 140 বাত। আর হচ্ছে গিয়ে লকারের 50, টোটাল হচ্ছে 140-এর 50, 190 বাত বিল এসেছে। সো এই আর কি, গোসল করার আগে একটু খরচপাতি হবে, কিছু করার নেই, ওভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে আপনাদের। সো বন্ধুরা, আমাদের অল টাইম ফেভারিট কোকোনাট স্মুদি চলে আসলো পাতায়ার কোরাল আইল্যান্ডে। আসলে আমরা এটা ট্রাই করি। সো অনেক টায়ার্ড লাগতেছে, একটু পরে গোসল করতে নামবো। সো দুটা কোকোনাট স্মুদি নিয়ে নিলাম আমরা। সো এটা খেয়েই আমরা নেমে যাব সুইমিং করতে। রাকিব ভাই, কেমন লাগছে? অসাধারণ ভাই, এটা তো অলওয়েজ ফেভারিট। আমরা চলে এলাম আমাদের কোরাল আইল্যান্ডের, অল্পের জন্য হারিয়ে যেতে ভাইয়া। কোরাল আইল্যান্ডের সফরটা শেষ করে আমরা এখন আবারও ফেরিঘাটে চলে এসেছি। বাইক জমা দিয়ে দিয়েছি, তবে একটু ডিফিকাল্টিস হচ্ছে। আপনারা আগ থেকেই গুগল ম্যাপটা বুঝে শুনে প্র্যাকটিস করে আসবেন। এখানে জায়গাগুলি খুঁজে পাওয়াটা একটু কঠিন।
তো এখন আমরা ফেরিতে উঠে যাব, আমাদের সফর শেষ। খুব মানে থ্রিলিং অ্যাডভেঞ্চার একটা সময় কাটছে, ভালো লাগছে, ভয় ভীতির মধ্যে ছিলাম। তো সব কিছু মিলে এখন আবার আমরা ফেরিতে উঠে যাব, চলে যাচ্ছি পাতায়ার দিকে। ভেজা শরীর এবং কাপড় চোপড় নিয়ে আরও একবার উঠে গেলাম ফেরির মধ্যে। তো আমরা আবারও চলে যাচ্ছি পাতায়ার দিকে। অলরেডি আপনারা দেখছেন 40 মিনিটের একটা জার্নি শেষ করে আমরা পাতায়ার একদম কাছাকাছি। তো বন্ধুরা, এই জায়গাতে এগুলাকে ফেরি বললেও আমাদের দেশে আমরা এগুলাকে লঞ্চ বলেই চিনি। অর্থাৎ আমরা সদরঘাট থেকে চাঁদপুরের যেসব ছোট ছোট লঞ্চ দেখতে পাই অনেকটা সেরকমই, তবে জার্নিটা কিন্তু অনেক অ্যাডভেঞ্চার ছিল। যাই হোক, আমরা ভিড় ঠেলে ফেরি থেকে নেমে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুল, আমাদের টি শার্ট এখনও সব কিছু ভেজা। আসলে অল্প সময়ের জন্য আমরা কোরাল আইল্যান্ডে গিয়েছি, তো আমরা যেহেতু সুইমিং করেছি সেটা শেষ করে আমরা নিজেদেরকে শুকাতে পারিনি। তো বন্ধুরা, আমরা ফেরি থেকে নেমে গেলাম, আর এরই মধ্যে দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের কোরাল আইল্যান্ডের ভ্রমণ পর্ব। আমি সকাল থেকে যা যা ঘটেছে আপনাদেরকে আবার একটু রিভাইজ করে বলছি। আমরা এবার একটা চিপেস্ট ওয়েতে কোরাল আইল্যান্ড গিয়েছি, সেটা হচ্ছে ফেরিতে করে। মাত্র যাওয়া 30 বাদ, আসা 30 বাদ, অর্থাৎ 60 বাদে আপনি আসা যাওয়া করতে পারবেন। আর সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনারা যাওয়ার বোটগুলি পেয়ে যাবেন, ইভেন বিকাল 5টা পর্যন্ত আপনারা ফেরার বোটগুলি পেয়ে যাবেন। তো আমরা অলরেডি একটা রাউন্ড ট্রিপ করে এসেছি, আর সেখানে গিয়ে আমরা দামাদামি করে 150 বাদ দিয়ে একটা মোটরসাইকেল নিয়েছি। সেখানে 300, 400, 500 আপনাদের কাছ থেকে দাম হাঁকাবে, তো আপনারা দেখে শুনে বুঝে নেবেন। তো 150 বাদ দিয়ে আমরা মোটরসাইকেল নিয়ে সারাদিন সেখানে ঘুরেছি, সেটার সাথে গ্যাসোলিন ইনক্লুড করা ছিল। আমরা অনেকগুলো আইল্যান্ডে গিয়েছি, অনেকগুলো বিচে গিয়েছি। আমরা 50 বাদ করে সেখানে কোকোনাট খেয়েছি, ডাব খেয়েছি। আমরা 70 বাদ করে সেখানে কোকোনাট স্মুথি খেয়েছি। আমরা 60 বাদ দিয়ে একটা সিলিকন ওয়াটারপ্রুফ মোবাইলের জন্য কাভার নিয়েছি। আমরা 50 বাদ দিয়ে একটা লকার সার্ভিস নিয়েছি। দেন আমরা হচ্ছে সুইমিং করেছি। সুইমিং করে আমরা আবারও সেই যে বাইকটা ভাড়া নিয়েছি সেইটাকে নিয়ে আমরা আবারও সেই ফেরিঘাটের স্টেশনে চলে এসেছি। 30 বাদ দিয়ে টিকিট কেটে আমরা দেন এখন চলে এসেছি সেই পাতায়ার ফেরিঘাট স্টেশনে। আপনারা আমার পেছনে দেখছেন সেই পাতায়ার ল্যান্ডমার্কটা, পাতায়া লেখা। আর পেছনে যে দেখছেন এটা হচ্ছে একটু দেখাতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে এই যে আমার আঙ্গুল যেখানে, এটা হচ্ছে ফেরির যে স্টেশনটা সেটা। তো আমরা এখন ভেজা শরীর নিয়ে আসছি, আপনারা বুঝতে পারতেছেন, চুল ভেজা, শরীর ভেজা, যেহেতু সুইমিং করেছিলাম সেই অবস্থায় চলে এসেছি খুব তাড়াহুড়া করে, লাস্ট বোটটা যাতে পাই। তো আমরা এখন রুমে যাব, গোসল করব, ফ্রেশ হব, জামা কাপড় চেঞ্জ করবো, দেন আপনাদের সাথে আবার রাতের পাতায়াতে দেখা হবে। তো আমরা 30 বাদ দিয়ে উঠে গেলাম টুকটুকে। তো টুকটুকে করে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব। এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।